ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, নিশ্চয় মুমিন যারা কোরআন শোনার পরে তাদের দিলটা বিগলিত হয়, গলে যায়, নরম হয়, আর ঈমানটা আস্তে করে বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর মুমিন মুসলমান বিপদে পড়লে, মুসিবতে পড়লে একমাত্র ভরসা করে মহান আল্লাহকে। কাকে? পকেটে টাকা নাই, ভরসা করব কার উপরে? মুসিবত আসছে, ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে ভরসা করেছে। আল্লাহ পাক বলেন, আমি তাদের সাথেই আছি। আল্লাহ পাক আমাদের সাথে আছে না নাই? তো আজান হবার পরে চাকর নামাজ পড়ে, সাহেব নামাজ পড়ে না। চাকর বলে, স্যার আজান হয়েছে, নামাজ পড়ব। সাহেব চিন্তা করে, নিজে নামাজ পড়ি না, চাকরকে নামাজ না পড়তে দিলে ডবল গুনাহ হবে। কয়, যা নামাজ পড়ে আয়। চাকর নামাজ পড়ার পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার তাসবিহ পড়তেছে। আমার দেশে কিছু মুসল্লি আছে, নামাজের পরে সুন্নত পড়ে না, তাসবিহ তো ধারে না, ঝাড়া দৌড়। আছে না নাই? আবার আমার দেশে কিছু মুসল্লি আছে সুকা, কিছু মুসল্লি বুকা, কিছু মুসল্লি ইমামের ইমামতি খাওয়ার পুকা। কি আছে না এরকম? সুকা মুসল্লি খালি ইমাম সাহেবের ভুল ধরে বেড়ায়, আর কিছু মুসল্লি বুকা, ইমামের পক্ষেও নাই বিপক্ষেও নাই। আর কিছু মুসল্লি ইমামের ইমামতি কেমনে খাবে শুধু এই চিন্তা করে। আছে না নাই? মুসল্লি চলে যাচ্ছে, সুন্নত পড়ে না, তাসবিহ পড়ে না, এখন ড্রাইভার তাসবিহ পড়তেছে। সাহেব চিন্তা করে, মানুষ নামাজ পড়ে চলে যায়, আর আমার সলিমুল্লাহ তো এখনো নামাজ হয় না। জানলা দিয়ে উকি দিয়ে দেখে হাতের কর গুনতেছে, কর। সাহেব চিন্তা করে, সপ্তাহে বাজার করতে 500 টাকার নোট দিছি, কয় টাকা মারছে হিসাব করতেছে। এই সলিমুল্লাহ, নামাজ হয় না। বড় লোকদের কথা সাইজ একটু এরকমই হয়, তাই না? মানে অন্য কাউকে মানুষ মনে করে না। আমার দেশে কিছু নেতা ছিল, মানুষই মনে করেনি, এরকম ছিল কি ছিল না? এখন কিন্তু আর ঘর বাড়িতে জায়গা নাই। হ্যাঁ, অহংকার আল্লাহর চাদর। নবীজি বলেছেন, যারা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে, আল্লাহ বরদাস্ত করেন না, তাদেরকে আল্লাহ অপদস্থ করে, বেইজ্জতি করে। এরকম একটা অনুষ্ঠান আমরা করতেছি, কাউকে বলা লাগেনি, কাউকে অনুমতি লওয়া লাগেনি। আজ থেকে 1.5 মাস আগে এরকম অনুষ্ঠান করতে হলে মেম্বারকে বলা লাগতো, নেতাকে বলা লাগতো, ভাই করব, ঠিক না? এই সুযোগ করে দিয়েছেন কে? সুযোগ করে দিয়েছেন। সুযোগকে যদি আমরা কাজে না লাগাই তাহলে কি হবে? এই সলিমুল্লাহ, নামাজ হয় না। সলিমুল্লাহ ঠান্ডা মাথা জবাব দিচ্ছেন, স্যার একই গাড়ির যাত্রী আপনি আর আমি, যে আল্লাহ আপনাকে গাড়ির থেকে নেমে মসজিদে ঢুকতে দেয় না, ওই আল্লাহ আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। স্যার যাত্রী তো আমরা একই গাড়ির, যে আল্লাহ আপনাকে মসজিদে ঢুকতে দেয় নাই, সে আল্লাহ আমাকে মসজিদ থেকে বের হতে দিচ্ছে না। তো যাদেরকে আল্লাহ কবুল করেছেন এরা আল্লাহর প্রিয় বান্দা। যারা এখন আসতে পারে নাই তারা আছে ধান্দায় তাবারকের, যে তাবারক তো আমরা এমনিও খাবো, কি খাবো না? এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আল্লাহ পাক প্রত্যেকটা কবরে আযাবকে মাফ করে দিবেন। আমার ভাইয়েরা, আমি সূরা আল ইমরানের এক টুকরা আয়াতে কারিমাতে তেলাওয়াত করেছি, এর উপরে কিছু কথা বলবো নিয়ত করেছি, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক নবীকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলে দিন, আপনার উম্মত যদি আমি আল্লাহকে পাইতে চাই, যদি আপনার উম্মত আমি আল্লাহকে পাইতে চাই, ফাত্তাবিউনি, যেন আপনার উম্মত আপনার ইত্তেবা করে, অনুসরণ করে। আল্লাহকে পাইতে হলে অনুসরণ করতে হবে কার? নবীজির। আল্লাহ বলছেন নবীকে, নবী যদি আপনার উম্মত আমি আল্লাহকে পাইতে চাই তাহলে যেন আপনার ইত্তেবা করে, অনুসরণ করে। ইত্তেবা অনুসরণ বলতে আমরা কি বুঝি? নবী যা করেছেন আমরা তাই করব। মাথায় নবী টুপি দিয়েছেন, আমরা মাথায় টুপি দেই। মাথায় মুখে দাড়ি রাখছেন, আমরা দাড়ি রাখি। অনেকে কিন্তু ভয় করে রাখে নাই আগে, কারণ মাথায় টুপি দিলে জঙ্গি কয়, জিএমবি কয়, মুখে দাড়ি রাখলে জিএমবি কয়, এরকম ভয় ছিল না? অনেকে ভয় দাড়ি কাটা ফেলাছে। এই তোর মুখে দাড়ি নাই কে? হুজুর জিএমবির ভয় লাগে, খালি জিএমবি ধরে মামলা দিচ্ছে। কি ঠিক না? দাড়ি দেখলেই জামাত শিবির, দাড়ি দেখলেই জঙ্গি, দাড়ি দেখলেই জিএমবি। এরকম এক সময় গেছে না যায় নাই? কি আপনারা রাগ করছেন? আমার ওয়াজ এরকমই করি আমি। ইউসুফ ভাই আমার সাথে যায় জানে, কিন্তু আমরা দাড়ি রাখবো নবীর সুন্নত তাই, মাথায় টুপি দিব নবীর সুন্নত তাই, গায়ে ঢিলা ঢালা জামা গায়ে দিব নবীর সুন্নত তাই। এগুলো ইত্তেবা, ফাত্তাবিউনি, এগুলো আমরা অনেকেই মানি, ঠিক না? কিন্তু শুধু এতটুকু মানলে হবে না, নবীর জীবনের সকল কর্মসূচি মানতে হবে। মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, এতটুকুই সীমাবদ্ধ নাই। নবী মদিনার 10 বছর রাষ্ট্র চালাইছে না চালাই নাই? একটু কথা বলেন, কথা বলেন। রসুলের 4 জন সাহাবী, আবু বকর, ওমর, উসমান, আলী, 4 জন সাহাবী রাষ্ট্র চালিয়েছে না চালাই নাই? আমাদের আল্লাহ দুনিয়া কেন পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আমরা হলাম খলিফা। খলিফা মানে কি দর্জি নাকি? প্রতিনিধি, প্রতিনিধি। খলিফা মানে কি? কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। আল্লাহর নাম যখন বলবেন, মন ভরে বলবেন, আল্লাহ খুশি হবে। তামাম দুনিয়ার সব মানুষ আমার পক্ষে, যদি আল্লাহ আমার পক্ষে না থাকে আমার কোনো লাভ। তামাম দুনিয়ার মানুষ বিপক্ষে, আল্লাহ আমার পক্ষে, আমার আর কোনো কিছু দরকার নাই, সব পায়ে গেছি আমি। কত টাকা, কত পয়সা রে! দেখা যাচ্ছে 5 তারিখের পর থেকে এক একজনের বাড়িতে 5 কোটি, 10 কোটি, হাজার হাজার কোটি টাকা। হাজার কোটি টাকার মালিক কয় হাজার কোটি টাকার? 2-4 হাজার টাকার না। সালমান এফ রহমান দেখেন, আগে দাড়ি রাখলে জিএমবি কত লোক দাড়ি রাখছিল, যখন পলাচ্ছে তখন দাড়ি কাটা ফেলা ছিল, ঠিক না? দেখছেন আপনারা? ডিজিটাল দাড়ি বাড়ে, ডিজিটাল দাড়ি, ভয়ে পালাচ্ছে, দাড়ি চাইছে। আর বিচারপতি মানিক ও পলাচ্ছে দাড়ি রাইখা। দেখছেন কি কারবার? এই বিচারপতি মানিক শেষ পর্যন্ত আমাদের সবার প্রিয় যত মানুষ বাংলাদেশে আছে, আল্লামা সাইদিকে ভালোবাসেন এরকম কেউ আছে? এরকম কেউ নাই যে সাইদিকে ভালোবাসে না। এই সিটার মানিক বিচারপতি সর্বশেষ সাইদিকে অমৃত কারাদণ্ড দিয়ে জেলের মধ্যে রাখছিল। আল্লাহ কয় আমি ধরি না, ধরি না, যদি ধরি আর কাউকে ছাড়ি না। আল্লাহ ধরা সাংঘাতিক ধরা। আলেম উলামার দিকে যারা আঙ্গুল তুলেছে, এই আঙ্গুল নাই, কেটে গেছে। আলেম উলামার দিকে যারা চোখ তুলেছে, চোখ নেই, অন্ধ হয়ে গেছে। আগামীতে যারা তুলবে তাদের চোখ থাকবে নাকি? যারা হাত তুলবে তাদের হাত থাকবে। আলেমরা হলো আগুন, এই আগুনে যারা হাত দেয় তাদের হাত পুড়ে। আলেমদের দিকে আঙ্গুল তুললে সে আঙ্গুলে পছন ধরে, পোকা ধরে, এই আঙ্গুল আর থাকে না। সুতরাং আলেমরা হলো রহমত, একদিকে রহমত, একদিকে আগুন। নবী আলাইহিস সালাম বলছেন, কিয়ামতের দিন সর্বশেষ যে ব্যক্তিকে মাফ করবেন, মাফ করার কোনো আমল তার নাই, মাফ পাওয়ার অযোগ্য, আল্লাহ পাক মাফ করবেন। বলবেন, এই কোনো আলেম যে রাস্তা দিয়ে হাঁটছে, তুমি কি সে রাস্তা হাঁটছো? না তো। অনেক লোক এরকম আছে না?
মানে মোল্লা যে রাস্তায় যায় ও রাস্তায় হাঁটতেই চায় না। কিছু লোক আছে নামাজ পড়ে না কিন্তু ইমাম সাহেবকে পছন্দ করে না। আমি একজনকে বলছিলাম, এই তুমি না নামাজ পড়ো না, ইমাম সাহেবকে দেখতে পারো না কে? কয় তাক কি এমনি দেখলে আমার ভাল লাগে না। বুঝলি কথা? তো তুই নামাজ পড়িস না, তো দেখতে ভাল লাগে না কে? কয় কেন ভাল লাগে না ওটাই আমি জানি না, এমনি আমার ভাল লাগে না। আচ্ছা বলেন তো, নবীজির চাইতে ভালো মানুষ আর কেউ ছিল পৃথিবীতে? কেউ আসবে? আবু জেহেল নবীকে দেখে ভাল লাগে না। কয় কি জানে ভালো লাগে না? কয় এমনি ভালো লাগে না। তো কিছু লোক আছে নামাজ পড়ে না কিন্তু ইমামকে দেখলে ভালো লাগে না, হুজুরকে দেখলে ভালো লাগে না। এরকম কিছু লোক আছে না নাই? আমি একজন জিজ্ঞাসা করছিলাম, কয় হুজুর এমনি ভালো লাগে না, কি জন্য সেটা জানি না। এই আল্লাহর বান্দারা গভীর মনোযোগ লাগান। ফাত্তাবিউনি, অনুসরণ করতে হবে। নবী যেমন মাথায় টুপি দিয়েছেন টুপি দেওয়া লাগবে, দাড়ি রাখছেন দাড়ি রাখা লাগবে। নবী যেমন রাষ্ট্র চালিয়েছেন আমাদেরকেও রাষ্ট্র ক্ষমতায় যাওয়া লাগবে। যতক্ষণ আপনি রাষ্ট্র ক্ষমতায় না যাবেন ততক্ষণ ইসলাম কায়েম হবে না। ইসলাম কায়েমের সুযোগ আল্লাহ করে দিয়েছে, সব শয়তানগুলো পালাইছে। বুঝেন নাই? এখন এ জমিন মুসলমানের জমিন, এ জমিন এখন আলেমদের জমিন। যদি আমরা মুসলমানরা এখন ফেল মারি তাহলে আমার আল্লাহর সামনে আমরা কোন মুখে দাঁড়াবো? যদি আল্লাহ কয়ে বান্দা আমি তোকে দুনিয়ায় খলিফা বানাইছিলাম, প্রতিনিধি বানাইছিলাম, কিসের প্রতিনিধি? জমিন আমার, হুকুম চলবে আমার, সৃষ্টি আমার, আইন চলবে আমার। তোমরা আমার জমিন আমার হুকুম চালাইতে পারো নি কেন? কেন চালাইতে পারো নি? আমার দেশে কিছু মুসলমান আছে তসবি পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, সব কিছু করে, কিন্তু আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক এ চেষ্টা করে না। যারা চেষ্টা করে তাদের পক্ষেও থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু। কিছু মানে কিছু মানে না। ওই যে নামাজ পড়ি, রোজা করি, যাকাত দেই না। নামাজ পড়ি, রোজা করি, সুদের কারবার ছাড়ি না। নামাজ পড়ি, রোজা করি, হারাম খাওয়া ছাড়ি না। নামাজ পড়ি, রোজা করি, যাকাত দেই, কিন্তু আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক এর পক্ষে আমি নাই। এই কথা আমার বুঝতেছেন? নামাজ পড়ে, রোজা করে, যাকাত ফরজ, যাকাত দেয় না। এরকম লোক আছে না? নামাজ যেমন ফরজ যাকাত তেমন ফরজ, ঠিক না? আল্লাহ যেন বলছে আমার বিধান কিছু মানে কিছু মানে না। এর মধ্যে জান্নাত তালাশ করে, এর মধ্যে কি করে? যে এই করে জান্নাতে যাব। নামাজ তো পড়ি, রোজা তো করি, যাকাত না দিলে কি হবে? সুদ তো খাই, সুদ খাওয়া বাদ না দিলে কি হবে? হারাম তো খাই, হারাম খাওয়া বাদ না দিলে নামাজ তো পড়ি। এর আছে না? আরাম আছে না? আছে না? নামাজ তো পড়ি, রোজা তো করি, এগুলা না করলে কি হবে? এগুলা করে জান্নাত তালাশ করে, এর মধ্যে জান্নাত পাবো। আল্লাহ বলেন ওয়ায়ুরিদুনা ইউফাররিকু বাইনা যালিকা সাবিলা, এর মধ্যে জান্নাত তালাশ করে। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, আল্লাহ বলেন এরা হলো সমাজে টাটকা কাফের। কিছু মানবে কিছু মানবে না, ইসলামে সে সুযোগ নাই। যাকাত ফরজ, যাকাত দিতে হবে। সুদ হারাম ছাড়তে হবে, জিনা হারাম ছাড়তে হবে। জমিন আল্লাহর হুকুম চলবে, আল্লাহ সে পক্ষে কাজ করতে হবে। আল্লাহ তো আমাদের এজন্য দুনিয়া পাঠাইছে। যদি কাজ না করি আমরা কিয়ামত দিন আল্লাহর সামনে এই মুখ দেখাবো কেমনে? আল্লাহ যদি বলে বাংলার মুসলমান 90% মুসলমান তোমরা, কিন্তু এই জমিনে কোরআন বিজয় করতে পারো নাই, কোরআনের সমাজ কায়েম করতে পারো নাই, এর জবাব আজকে তোমরা দাও। এই কোরআনের মালিককে আল্লাহ আমাদের কাছে জবাব চাই যে তোমরা 90% মুসলমান বাংলাদেশে, কিন্তু কোরআনকে বিজয় করতে পারো নাই, কোরআন দিয়া সমাজ চালাতে পারো নাই, কোরআন দিয়া দেশ চালাতে পারো নাই। এ জবাব আমার কাছে দাও। আমরা কি জবাব দেবো বলেন তো ভাই? জবাব আছে? এই মুখ আল্লাহ কেমনে দেখাবো? এই দেশে 90% মুসলমানের দেশে আমরা কোরআনকে সংসদে পাঠাইতে পারি না, কোরআনে আইন সংসদে যায় না। এ কোরআন যদি সংসদে যায় মদের আড়ত সব বন্ধ হয়ে যাবে, ঠিক না? ওরা সব মদের বিল পাস করে।
গাঞ্জাখোর ধরে আর ছাড়ে, কে রে বা? গাঞ্জাখোর ধরে আর টাকা নিয়ে ছাড়ে, কি বানায় বলতেছি আমি? কিন্তু যখন কোরআনের সমাজ কায়েম হবে, সব নিষেধ হয়ে যাবে, এগুলো আর কেউ করতে পারবে না। আমরা আল্লাহর সামনে কোন মুখ দেখাবো? আমরা তো মুসলমান, নামাজ পড়ে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার সাহায্য চাই, তোমার সাহায্য আর কারো সাহায্য দরকার নাই। এই আল্লাহর বান্দারা গভীর মনোযোগ লাগান। ফাত্তাবিউনি, অনুসরণ করা লাগবে। অনুসরণ কাকে বলে? আল্লাহর নবী নামাজ পড়ছে, নবীজির পায়ে জুতা, সাহাবীরা মুসল্লি, সাহাবীদের পায়ে জুতা। নবী আমার ইমাম, নবীর পায়ে জুতা, জুতার তলায় নাপাকি ছিল। নামাজের ভিতরে বাইরে 13 ফরজ। কয় ফরজ? জোরে বলেন না, কয় ফরজ? 13 ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, কেরাত পড়া। তাহলে জায়গা পাক একটা ফরজ। কিন্তু নবী যেখানে দাঁড়িয়েছে, জুতায় নবীর নাপাকি, ফরজ তরক হলে নামাজ হয় না। এবার জুতার তলায় নাপাকি, জিব্রাইল নবীর কানে কানে বলে, ও গো নবী, আপনার জুতায় নাপাকি, আপনি জুতা খুলে ফেলেন। নবী আমার জুতা খুলছে, সঙ্গে সঙ্গে সাহাবী ফালাইছে। ইত্তেবা কারে কথা দেখছেন? নবী জুতা খুলছে, কেন খুলছে সাহাবীদের জানা দরকার নাই। নবী খুলছে তাই সাহাবীরা খুলছে। আমরা নবীকে মহব্বত করি, জিজ্ঞাসা করলে অনেকে নামাজ এক ওয়াক্ত পড়ে না, মিলাদ না পড়লে ইমাম সাহেবের চাকরি থাকে না। নামাজ পড়া ফরজ, মিলাদ পড়া কিচ্ছু না, মুস্তাহাব না। কিন্তু নামাজ এক ওয়াক্ত পড়ে না, মিলাদ যদি না পড়ে মোল্লার গোষ্ঠী ধুইয়া নামায়। মিলাদ না পড়লে কোনো গুনাহ নাই, কিন্তু এক ওয়াক্ত নামাজ তরক করলে ফরজ তরকের গুনাহ হবে। ইত্তেবা কারে বলে সেটা বুঝাতে চাই। নবী আমার ডানে বামে সালাম ফিরায় দেখে সাহাবীদের পায়ে জুতা নাই। এ সাহাবীরা, তোমাদের পায়ে জুতা কই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ে জুতা নাই, তাই জুতা খুইলা ফালাইছি। রাসূল বলে, সাহাবীরা রে, আমার পায়ে জুতা নাপাকি ছিল, জিব্রাইল আমার কানে কানে বলছে আমার জুতায় নাপাকি, তাই আমি জুতা খুলছি। তোমাদের জুতায় কি নাপাকি ছিল নাকি? সাহাবীরা বলে, ওগো নবী, আপনার জুতায় নাপাকি আপনি জানেন না, সুতরাং নামাজের মাঝখানে খুলছেন, আমরাও খুইলা ফেলাইছি। সুবহানাল্লাহ কোন। এর নাম হচ্ছে ইত্তেবা। নবীর সব মানতে হবে। মাথায় টুপি যেমন দিব, মুখে দাড়ি যেমন রাখবো, পাঞ্জাবি যেমন পরবো। অনেকে কয় মিষ্টি খাওয়া সুন্নত, লাগাও মিষ্টি। হ্যাঁ, নবী যে তায়েফে রক্ত দিয়েছে এটাও তো সুন্নত, উহুদে দাঁত ভাঙছে এটাও যে সুন্নত। আমরা সহজ সুন্নত যেখানে আছি সেটার মধ্যে থাকি, কঠিন সুন্নতে আমরা মুসলমান নাই। তাহলে আমি যে কথা বুঝাইতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন অন্যায় আবার বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। একই আয়াত 3 জায়গায় নাজিল করেছেন। একই আয়াতের শেষে এক জায়গায় বলছেন ফাসিক, এক জায়গায় বলছেন জালেম, আর এক জায়গায় বলছে কাফের। কাদেরকে আল্লাহ বললেন? আল্লাহ বললেন যারা আমার কোরআন দিয়া দেশ চালাতে চায় না, সমাজ চালাতে চায় না। কথা বুঝতেছেন? যারা কোরআন দিয়া দেশ চালাতে চায় না, সমাজ চালাতে চায় না, আল্লাহ তাদেরকে প্রথম বলছেন ফাসিক, এরপরে বলছে জালেম, এরপরে বলছে তার কোনো কথা নাই, তারা কাফের। কার ঘোষণা? জোরে বলেন না কার?
আল্লাহর ঘোষণা, যারা কোরআন দিয়া দেশ চালাতে চায় না, সমাজ চালাতে চায় না, তারা হলো ফাসেক, তারা জালেম, তারা কাফের। কিন্তু আমার দেশে কিছু মানুষ আছে, মোল্লারা মসজিদ নিয়ে থাকবে, মাদ্রাসায় নিয়ে থাকবে, এত ক্ষমতা ক্ষমতা করে কেন? মেম্বারের জায়গা খারাপ না, চেয়ারম্যানের জায়গা খারাপ না, এমপির জায়গা খারাপ না, কিন্তু আমরা ওই জায়গায় চোরটা বসাই। একটা মেম্বার ভালো বানান, চেয়ারম্যান ভালো বানান, একটা এমপি কুরআনওয়ালা সংসদে পাঠান 313 জন, দেখবেন জাতির ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। কি ঠিক না ঠিক? আমরা তো পৌরসভার বাইরে, তাই না? পৌরসভায়, এই পুরা পৌরসভায় পানি সাপ্লাই একটা টাঙ্কি আছে, আছে না নাই? এই টাঙ্কি একজন মোটর স্টার্ট দিয়ে লোড করে সাপ্লাই দেয়। যদি এই লোক মনে করে যে আগামীকাল পুরা পৌরসভার মানুষে 1 গ্লাস করে শরবত খাওয়াবো, কি পারবি না? কেমনে পারবে? ওই টাঙ্কির মধ্যে 2 বস্তা চিনি ছাড়া দিবে। এখন সকালবেলার টেপ ছাড়ে কেন মিষ্টি, মিষ্টি আজকে শরবত খাওয়াইছে, যদি আগামীকাল মনে করে সবাইকে 1 গ্লাস করে পায়খানা খাওয়াবো, কি পারবি না? গতকাল যেমন 2 বস্তা চিনি ছাড়া দিছে, আজকে টাটকা পায়খানা একটু ছাড়া দিবে ওই টাঙ্কির মধ্যে। যখন আপনি টেপ ছাড়বেন, গতকাল পাইছেন শরবত, আজকে কি পাবেন? কথা কন না কে? কেমন কথা বুঝেন না আপনারা? গতকাল পাইছেন শরবত, আজকে কি পাবেন? আজকে বাথরুম, পায়খানা। ঠিক বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নত চাবি হলো সংসদ ভবন। যত নায়ক নায়িকা, গায়ক গায়িকা, চোর বাটপার লুচ্ছা, এরা সব যায় সংসদে। জায়গা কিন্তু ভালো, কিন্তু আমরা পাঠাই সব চোর বাটপারে। ভালো লোক পাঠাই, দেখেন ভালো মাল সাপ্লাই হবে। নর্তকী মমতাজ হলো সংসদে যায়, একটা গান গাব, কি গান? ফাট্টা যায়, ফাট্টা যায়, জোড়া লাগার বুদ্ধি নেই। কথা কন না? এরা কি পাংখা পাংখা আরো কি কি সব, মসজিদ তো সব কথা কইতে পারতেছি না, বুঝেন তো কথা? কারণ মসজিদে আদব নিয়ে কথা বলতে হয়। এরা সংসদে গিয়া কি খালি গান আর গান, গান আর গান। তে জাতির ভাগ্যের কি পরিবর্তন হবে? 300 জন আলেম পাঠান, দেখবেন এই জাতি অরিজিনাল কোরআনের সাপ্লাই পাবে। চোর চুরি করলে কি বিচার? চোর সুন্নি চুরি করলে হাত কেটে দাও। এই না, হাত সামনে আসেন। চোর সুন্নি চুরি করলে হাত কাটো। যদি একটা চোরের হাত কেটে দেয়, বলেন তার চোর খুঁজে পাওয়া যাবে? হ্যাঁ, কে রে বা? আমার দিক তাকান, হুজুর যত সময় আলোচনা করবেন ইনশাল্লাহ। বাংলাদেশে হাজার হাজার প্রাইমারি স্কুল, ক খ বগের ঠ্যাং মাস্টার বাবু ছুটি দেন। ABCD বিছনা ভরি হাগিছি। এই শিক্ষকরা বেতন পায় 30,000, 40,000, পেনশন শেষে যায় আবার 30 লাখ, 20 লাখ। আর আমাদের সন্তান এক একটা আলেম হয়। আচ্ছা বলেন তো, একটা মাস্টার, একটা শিক্ষিত, একটা গদ্য, একটা পদ্য মুখস্থ বলতে পারবে? অথচ আমাদের মাদ্রাসা ছোট্ট ছোট্ট ছেলেরা, 6 বছর 7 বছরের ছেলেরা উঠে তাহাজ্জুদ পড়ে, 30 পারা কোরআন এক দাঁড়ায় বলতে পারে। এদের কোনো ভাগ্যের উন্নতি নাই। তো কি, আমি গত বছর দেখছি আমাদের নাহিদ সাহেব চামড়া টানতে টানতে পাঞ্জাবি সব রক্তে লাল। কে রে? এরকম একটা গ্র্যান্ড মুফতি, সে চামড়া টানবে কে? এ জাতির লজ্জা, এ জাতির দুর্ভাগ্য যে বাংলাদেশে 90% মুসলমানের দেশে ভিক্ষা করে মাদ্রাসা চালাতে হয়। আর ওরা ওই ক খ বগের ঠ্যাং মাস্টার বাবু ছুরি দেন, হাট্টিমা টিম টিম জানে ঘোড়ার ডিম। এই ব্যবস্থা কেন? ইসলামী ব্যবস্থা না থাকার কারণে। এদেশের মুসলমান কোরআনের ভালোবাসে বটে, শুধু ওই নামাজ পড়া লাগে, মেয়ের বিয়ার সময় একটু কালমা পড়া লাগে। কথা কন না? বাপ মা বলে একটু খতম পড়া লাগে, একটু জানাজা করা লাগে, এই জন্য আলেমদের ভালোবাসে। কিন্তু এদেশের মুসলমান যদি চায় আগামী নির্বাচনে আলেমদের সংসদে পাঠাবো, সম্ভব কি সম্ভব না? যেখানে 90% মুসলমান, তার কি চাই আমরা? যদি আমরা সবাই এই সিদ্ধান্ত নেই, সারা বাংলাদেশের মানুষ, যে আর কাউকে আমরা চাই না। অনেক সবাইকে দেখছি স্বাধীনতার পর থেকে, কাকে দেখেন নাই? চাচাকে দেখছেন, খালাকে দেখছেন, বুবুকে দেখছেন, ভাইকে দেখছেন। শুধুমাত্র দেখা বাকি আছে আলেমদের, কুরআনওয়ালাদের।
এবার নিয়াত করেন যে এবার আমরা কুরআনওয়ালাদের পক্ষে থাকবো, কুরআনওয়ালাদের সাথে আছি। থাকলে লাভ কি হবে? থাকলে লাভ হবে এই, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেললো, আগুনে জ্বলছে, আগুনে জ্বলছে না, চুপচাপ বসে আছে। নমরুদ কয়, কে রে আগুনে জ্বলে না কে? কাকলাস যা ফু দেয়। আচ্ছা বলেন, নমরুদের এই আগুন কাকলাস ফু দিয়ে জ্বালাইতে পারবে? কিন্তু জ্বলবে না। কিন্তু কাকলাস নমরুদকে বুঝায়, হুজুর আমি আপনার পক্ষে আছি। কিছু তেল মারা লোক আছে না? হ্যাঁ, নেতারে তেল মারে, পাম মারে, নেতা যান আমি আছি আপনার সাথে। তেল যারা মারে আর যারা তেল নেয়, এ দুজনের ভাগ্যেই ভালো হয় না। আজ দেখেন তেল মারাও কেউ নাই, তেল নেওয়াও কেউ নাই, সব পালাইছে ভাই। কি আবার ভারত চলে গেছে, কি আবার পলাতে গিয়ে ধরা পড়ছে, ঠিক না? কিছুক্ষণ পর এক ব্যাঙ আইছে, আসে ওই আগুনে পেশাব করতেছে, আগুনে পেশাব করতেছে। আচ্ছা ব্যাঙের পেশাবে আগুন লিখবে? কি মনে হয় আপনাদের? ব্যাঙের পেশাবে আগুন লিখবে না বটে, কিন্তু ব্যাঙ আত্মপ্রকাশ করছে, নবী ইব্রাহিম আপনার টেনশন নাই, আমি আপনার পক্ষে আছি। একজন ফু দিয়ে আগুন জ্বালাইতে পারবে না, কিন্তু নবীর দুশ্মনের পক্ষে। আর একজন পেশাব করে আগুন নিভবে না, কিন্তু নবীর পক্ষে। লাভ হলো কি? যদি কোনো ব্যক্তি কাকলাস এক বাড়িতে মারতে পারে, তার আমলনামায় 10 নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহ পাক ব্যাংকে বললেন, ব্যাং তুই আমার নবীর পক্ষে, আমি তোকে একটা পুরস্কার দিলাম। আমি আল্লাহ তোর পেশাব পবিত্র করে দিলাম, তোর পেশাব নাপাক না, পবিত্র করে দিয়েছি। তাহলে পক্ষে থাকলে লাভ না লস? তাহলে বোঝা গেল ইসলামের দুশ্মন যারা, নবীদের দুশ্মন যারা, আলেমদের দুশ্মন যারা, তাদের 1 নম্বর ওষুধ হলো পিটন। কি আমার কথা? আল্লাহর কথা। ইউকাতিলু, মরো আর মারো। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ইসলামের জন্য জিহাদ করো, মরো আর মারো, মারতেও হবে মরতেও হবে, বিনিময়ে জান্নাত পাবে। এখন সুযোগ আসছে আমাদের দেশে ইসলামকে বিজয় করার। আমি যে কথা বলছিলাম, শত শত হাজার হাজার প্রাইমারি স্কুলে বেতন দেওয়া হয়, কিন্তু আমার মাদ্রাসার ছাত্ররা 3 বেলা খাবে, আপনাদের সহযোগিতা নিয়ে খাওয়াইতে হয়। একজন মুফতি সাহেবের বেতন মাত্র 8,000, 10,000, 12,000 টাকা। এ জাতির লজ্জা না? আমরা চাই এদেশে ইসলাম প্রতিষ্ঠা হোক, এদেশের মাদ্রাসাগুলা, মসজিদগুলা সরকারিকরণ হবে ইনশাল্লাহ। এদের আমরা আলেমদের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ।